very good morning everyone, welcome back to my channel The Bong Chains. I hope তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তোমরা নিশ্চয়ই দেখতেই পাচ্ছো গাড়িতে আমরা তিনজনে আছি। মানে সব থেকে মেইন অ্যাট্রাকশন কোকো, কারণ আমরা কোকোর সঙ্গে যাচ্ছি ফার্স্ট টাইম রোড ট্রিপ। সেটা কোথায়? সেটা হচ্ছে উটি। উই আর গোয়িং টু উটি। কোকো সে হাই কোকো। তো আমরা ফার্স্ট টাইম গাড়ি নিয়ে এত দূরে যাচ্ছি, আর ফার্স্ট টাইম আমরা কোকোকে নিয়ে রোড ট্রিপে যাচ্ছি। তো এতগুলো মানে অ্যাট্রাকশন, মানে আমি খুব এক্সাইটেড, কারণ কোকোকে নিয়ে আমরা ফার্স্ট টাইম ঘুরতে যাচ্ছি, তাই তো? হ্যাঁ। তো আমরা ভীষণ খুশি, একটু টেনশনে আছি যদি কোকো কিরকম রিয়াক্ট করবে জানি না। তো আপাতত তো কোকো বেশ ভালোই আছে, বাইরের দৃশ্য দেখতে দেখতে যাচ্ছে। এই যে দেখে নাও কোকোকে, বাইরের দিকে তাকিয়ে আছে, দেখো। তো আমরা এখন যাচ্ছি, আমরা বাড়ি থেকে জাস্ট এই বেরিয়েছি। তো চলো, রাস্তায় যেতে যেতে রাস্তার অনেক সুন্দর সুন্দর ভিউ তোমাদের সঙ্গে শেয়ার করব, তার জন্য ব্লগটা দেখতে থাকো। আমরা এবার একটু দাঁড়িয়েছি মানে ব্রেকফাস্ট করার জন্য। তো মাঝে আর একবার দাঁড়িয়েছিলাম কোকোকে একটু জল খাওয়ানোর জন্য, সেটা আর ভিডিওতে নেওয়া হয়নি, তাড়াতাড়ির মধ্যে ছিলাম বলে। আর এখন আমরা দুজনে ওয়েট করছি, আমি আর কোকো। এই দেখো, কোকোর পাপা গেছে এখন ব্রেকফাস্ট করে আমার জন্য ব্রেকফাস্টটা গাড়িতেই নিয়ে আসবে অ্যাকচুয়ালি, কারণ কোকোকে একা রেখে যেহেতু দুজনেই যাওয়া যাবে না, তো সেজন্য আমি গাড়িতে ওয়েট করছি। আর সুমন গেছে, ও খেয়ে মানে ব্রেকফাস্টটা করে আমার জন্য গাড়িতে নিয়ে আসবে। তো আমি এখানেই বসে খেয়ে নেবো, দেন আমরা আবার আমাদের জার্নি স্টার্ট করব। তার আগে কোকোকে আর একবার একটু ঘুরিয়ে নেবো, কারণ প্রত্যেক ঘন্টায় ঘন্টায় আমরা একবার করে দাঁড়াচ্ছি, কোকোকে একটু জল খাওয়াচ্ছি, একটু ঘুরিয়ে নিচ্ছি। তো ওরও কিছু করার থাকলে একটু এদিক ওদিক করে নিচ্ছে, তো দিয়ে আমাদের জার্নি আবার স্টার্ট করছি। তো সেভাবেই চলছে, আপাতত ওয়েট করছি, খাবারটা এলে আবার তোমাদেরকে সেটা দেখাচ্ছি কি খাবো আমি ব্রেকফাস্টে আজকে। এই দেখো, এইখানে আর একটা ডগি বসে আছে, আর একটা গাড়ি এখানে দাঁড়িয়ে আছে, ওরাও মেবি কোনো ফাড়ি বেবিকে নিয়ে ট্রাভেল করছে। এই দেখো, একটা সিটজু বসে আছে। কি নিয়ে এসছো আমার জন্য? ইডলি আছে একখানা, হ্যাঁ, আর মশলা দোসা। ও, আমিও সেম খেয়েছি। আমি এটাই খাবো বলেছিলাম যদিও। প্লেটও নিয়ে এসেছি, এটা ফেরত দিতে হবে। চলো এবার আমি খেয়ে নিই। খাওয়া হলো? এই তো খাচ্ছি। কোকোর অ্যাকচুয়ালি খাওয়া হয়ে গেছে, বাড়ি থেকেই খেয়ে এসছে। আর ট্রাভেল করার সময় একটু কমই খাওয়ানো উচিত, তাই না? ওদের ফুডটা একটু কম দেওয়া উচিত, হ্যাঁ। সেই জন্য আমি এই যে খাচ্ছি ধোসা আর এই যে দোসা ইডলি। ভালো দোসাটা, টেস্টি। কাকা 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 পাবিয়ে গেছে প্লেটটা রাখতে, আর ও ওয়াশরুমে একটু যাবে। আর তারপরে এলে আমরা একটু ওয়াক করব, তারপর এগোবো। বেশিক্ষণ ওয়াক করব না, 5-10 মিনিট ওকে নিয়ে ওয়াক করাবো, কারণ ওর টয়লেট করার আছে। আর ও একটুখানি বাইরে হাঁটলে একটুখানি ওর ভালো লাগবে, কারণ সবসময় গাড়ির মধ্যে থাকলে ও একটুখানি ভয় পায় গাড়িতে ট্রাভেল করতে। কোথায় পৌঁছলাম আমরা? ওয়েলকাম টু বান্দিপুর। বান্দিপুর টাইগার রিজার্ভ। হরিণ দাঁড়িয়ে আছে, এই দেখো। এখানে আমরা ঢোকার সঙ্গে সঙ্গে রাস্তার ধারে ধারে দেখতে পাচ্ছি, এই যে রাস্তার ধারে ধারে দেখতে পাচ্ছি হরিণ দাঁড়িয়ে আছে। কোকো জানলা দিয়ে দেখছে, দেখতেই পাচ্ছ তোমরা। তবে আমাদের এখানে গাড়ি আমরা দাঁড়াতে পারবো না, দাঁড়িয়ে যে তোমাদের একটু ভালো করে দেখাবো, কারণ এখানে দাঁড়ালে 1000 রুপিস ফাইন করা হয়। আর সেটা ঠিকও না, কারণ এই অ্যানিমালসরা এখানে খুব মানে ফ্রিলি ঘুরে বেড়ায়, তো সেখানে আমাদের ইন্টারফেয়ার করাটা ঠিকও না। আর সেফও নয় অ্যাকচুয়ালি। এখানে হরিণ আছে, এলিফ্যান্ট, তারপর টাইগার, তারপর অনেক কিছু, মানে পিককও দেখা যায়, সব ঘুরে বেড়ায়। তো অ্যাকচুয়ালি অনেক রকম কেসও আছে যে ওয়াইল্ড অ্যানিমেল অ্যাটাক করেছে কারে, তো সেখানেও সেই জন্য দাঁড়ানো সেফ না অ্যাকচুয়ালি। তো সেই জন্য আমরা খুব ধীরে ধীরে এখান দিয়ে যাচ্ছি, যতটা চেষ্টা করব যতটা কিছু দেখানো যায়, ক্যামেরায় বন্দি করা যায় তোমাদের সামনে সেটাকে তুলে ধরার। আর আমরা নিজেরাও সেটাকে খুব ভালোভাবে এনজয় করছি।
তো আপাতত হরিণই দেখতে পেয়েছি শুধুমাত্র। তো যাই, যেতে যেতে দেখি আর কিছু দেখা গেলে তোমাদেরকে অবশ্যই সেটা শেয়ার করব। এই দেখো, এখানে দেখা যাচ্ছে এলিফ্যান্ট জোন, কিন্তু আমরা আপাতত কোনো এলিফ্যান্ট দেখতে পাচ্ছি না। তোমাদেরকেও দেখিয়ে দিচ্ছি চারিপাশটা। এই দেখো, পুরো লেখা আছে উই শ্যাল নট বি রেসপন্সিবল ইফ অ্যাটাকড বাই এলিফ্যান্ট। এটা অ্যাকচুয়ালি নিজের রিস্কেই যেতে হবে এই রাস্তা দিয়ে যদি তোমরা যেতে চাও। কিন্তু রোডটা খুব সুন্দর, তবে বর্ষাকালে এলে এই যে চারিপাশটা এরকম দেখছো, এইখানটা গ্রিনারিজে পুরো ভরে যায়। আপাতত গ্রিনারিজটা কম, যেহেতু এটা বর্ষাকাল নয় সেই কারণে। আশেপাশে বেশ পাহাড়ও দেখা যাচ্ছে, আর রাস্তাঘাটটাও বেশ সুন্দর। অনেকগুলো হরিণ ওখানে, অনেকগুলো গাছের হরিণের তলায় ছাওয়ায় বসে আছে। হরিণের পাল বসে আছে পুরো। ওয়েদার বাইরে দেখো, পুরো সানি ওয়েদার, চারিদিকে জঙ্গল। এই দেখো, ভিজিট এগেন কর্ণাটকা। আমরা কর্ণাটকা থেকে এবার বেরিয়ে যাচ্ছি, আর তামিলনাড়ু এন্ট্রি হচ্ছে। এই দেখো, তামিলনাড়ুতে যেই ঢুকে যাবো এই জঙ্গলটার নাম হয়ে যাবে মাধুমালাই টাইগার রিজার্ভ। হ্যাঁ। কর্ণাটকায় যেটার নাম হচ্ছে বান্দিপুর। বান্দিপুর, তামিলনাড়ুতে সেটাই মাধুমালাই। মানে একটাই ফরেস্ট, বাট নামটা আলাদা হয়ে যায়। দেখো নীলগিরি ডিস্ট্রিক্ট, উটিটাও নীলগিরি ডিস্ট্রিক্টেই পড়ে। উটির পর্বতগুলো যেন নীলগিরি পর্বত নামেই আর কি, নীলগিরি মাউন্টেন্স। নীলগিরি মাউন্টেন্স বলা হয়। এটা মনে হয় চেকপোস্ট। এখানে মনে হয় আবার 20 টাকা নেবে। বান্দিপুরে আমাদের ঢোকার সময় 20 টাকা নিল। হ্যাঁ, আবার এখানে ঢোকার সময় জানি না কত এটা টাকা। বলে নাকি গ্রিন ট্যাক্স না কি কি জানি। হ্যাঁ, এই দেখো, আমরা এখন মাধুমালাইয়ের মানে রোড দিয়ে যাচ্ছি, মানে ওই সেমই বান্দিপুর ফরেস্টের, ওটার নামটা যেহেতু আলাদা তোমাদের বললামই কেন। তো এইখানটার মানে মাধুমালাই যেখান থেকে স্টার্ট হলো, সেখানে রোডটা আরো বেশি সুন্দর, যেন মনে হচ্ছে এখানে মেনটেন বেশি ভালো করে, বা জানি না কি কারণে এখানে খুব সুন্দর লাগছে রোডটা। আর এখানে গাছপালাগুলোও একটু বেশ বড় বড়, ওদিকে যেমন গাছপালাগুলো যেন মনে হচ্ছিল একদম জ্বলে পুড়ে গেছে এরকম অবস্থা। আর এদিকটা দেখো, বেশ ভালো লাগছে দেখতে, একটু গ্রিনারিজ দেখা যাচ্ছে, সব রকমই আছে। আমাদের লেফট যেতে হবে, উটি মাসিনাগুড়ি। এই যে আমরা এখান থেকে লেফট নিলাম। এই দেখো, এখানে রোডগুলো পুরো হেয়ারপিন বেন্ড বলে এখানে ইয়ে করাই আছে, বোর্ডে লেখাই আছে 36 খানা হেয়ারপিন বেন্ড আছে। তো সেখান দিয়ে আমরা এখন যাচ্ছি। গাড়ি খুব সাবধানে এখানে চলতে হবে। এই যে এই সাইডটা হলো, এই সাইডটা হলো খাই, আর এইদিকে দেখো পাহাড়। কোকো, এই দেখো কোকো খুব এনজয় করছে, বাইরের দৃশ্য দেখতে দেখতে যাচ্ছে। আর এই যে কোকোর পাপা খুব স্টিপ রোডে এখন গাড়ি চালাচ্ছে, তাই তাকে এখন ডিস্টার্ব করাটা ঠিক হবে না। আপাতত ভালোই লাগছে, কিন্তু এই হেয়ারপিন পেনগুলোর জন্য কোকোর একটু মেবি অসুবিধা হচ্ছে, ও একটু ছটপট করছে, কারণ বারবার চক্কর কাটছি তো আমরা পাহাড়ের যেহেতু উঠছি, দেন ওর একটু বসতে অসুবিধা হচ্ছে, তো ঠিকভাবে সেট হতে পারছে না, একবার এদিক একবার ওদিক এরকম করছে। তো খুব তাড়াতাড়ি জায়গায় রাস্তাটা শেষ হয়ে যাবে, বেশি সময় লাগবে না। আর দেখাচ্ছে 42 মিনিটস অনলি, তারপর আমরা উটি পৌঁছে যাব। তারপর পৌঁছে তোমাদের সঙ্গে আবার কথা বলছি। ওই যে কোকো আর পাপিয়া ওখানে ওয়াক করছে। কোকোর এই লাঞ্চ হলো, এখন আর ওয়াক করতে গেছে। এখানে ভিউটা খুব সুন্দর, তোমাদের হোটেলটা পরে ঘুরিয়ে দেখাবো। হ্যাঁ, ওদিকের ভিউটা খুব সুন্দর, এই যে এদিকেরটা খুব সুন্দর। এই হোটেলটা ছোট্ট কিন্তু খুব সুন্দর। আমাদের লাঞ্চ এখনো হয়নি, প্রায় 4টে বেজে গেছে। খিদেও পেয়েছে, কিন্তু কোকো লাঞ্চ করে ওর ওয়াকটা খুবই ইম্পর্টেন্ট, তাড়াতাড়ি নিয়ে যেতে হয়, কারণ ওর টয়লেট করা পটি করার ব্যাপার আছে। তারপর এবার ওরা চলে আসছে এখন, তারপর আমরা লাঞ্চ করব।